হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি আমার নবী ডাক দিয়ে কই তালহা তুমি যে বিষের তীরের আঘাত পাও না তোমার বুকটা আমার সিনা মুবারকের সঙ্গে লেগে আছে ও তালহা তোমাকে তোমার যদি মরণ হয় তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুচকি মুচকি হাসে আমার নবী বলে মরণের কথা শুনলা তুমি কেন হাসতেছো তালহা ডাক দিয়া কই নবী গো ও নবী মরণের কষ্ট আমার দেখাইতেছেন কি লাইগা যেই তালহার চোখের সামনে আমার মুস্তাফা নূরের নবী দাঁড়ায় রইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মুবারক যেই তালহা নবীর জড়ায়া দইরা রাখছে যেই তালহা নবীর জড়ায়া ধরে রাখছে আমি কেন মরণের ভয় করতাম গো নবী এমন জীবন আমরার হালুয়া পাড়ার পাগলদের নসিব হইবনি এমন দিদার আমরা পাবনি গো নবী জীবনে কত ঘাটে ঘাটে মাঠে মাঠে নিশীথে রজনী দিনে রাইতে কত নবী নবী করলাম কোনদিন তো আমরা নবী দেখলাম না ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا يا رسول الله انظر حالنا নবী গো তাকায়া দেখেন না হালো পাড়ার মানুষগুলা নবী নবী করলে কেমন পাগল হয়ে যায় কিন্তু মদিনায় যাইতে পারে না টাকা নাই মদিনা যাইতে পারে না পাসপোর্ট নাই মদিনা যাইতে পারে না বিমান ভাড়া নাই কি জানে যেই ময়দানে সাহাবায়ে কেরাম ছিল ওই ময়দানের মধ্যে সব চাইতে বীরঙ্গনা বীর বীর মহিলাদের মধ্যে অনেক মহিলা ছিল ওই ময়দানের ভিতরে অত্যন্ত সাহসী এই তিনটা মহিলার আলোচনা আজকে করব ইনশাআল্লাহ ওই মহিলারা কত ধৈর্যশীল ছিল ওই মাঠের মধ্যে এই বিষয়টা একটু আলোচনা করব ইনশাআল্লাহ বলবেন না কেন ইনশাআল্লাহ রাসূল পাকের একজন ফুফু ছিল এটাও আমি বলবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন সাদ ইবনে মুআজ ওনার ওর মার একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন না এই যুদ্ধের ময়দানে যদি সময়টা মিলাইতে পারি আর ওয়াদের ফিনিশিংটা যদি টানতে পারি ইনশাআল্লাহ এই জন্য শুরু থেকে না ধরলে যুব সমাজ কিছু বুঝবে না ঘটনা মাঝখান দিয়ে বললে বোঝা যায় না শুরু লাগে এই জন্য রাসূল ডাক দিয়ে সাহাবারা আমরা চলে যাব ওরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে লেগে গেছে তোমাদের হিম্মত আসেনি তোমাদের শক্তি আসেনি তোমাদের সাহস আসেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হয়তো আমাদের জীবনটা চলে যাবে এরপরও আমরা কাফেরদের বিরুদ্ধে ময়দানের মধ্যে লড়ে যাব এক মহিলা দৌড়ায় আসছে আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শুধু মাত্র যাবেন একলা নয় মেহেরবানি করে আমরা মহিলারাও যাব আমার নবী ডাক দিয়া কয় মা তোমার স্বামী আসেনি রাসূলকে মহিলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ স্বামী আছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তুমি তোমার স্বামীর খেদমত করো মহিলা স্বামীর খেদমতের জন্য চলে যাবেন আর যাওয়ার সময় ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফেররা আপনাকে মারার জন্য ছক এঁকেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ছক এঁকেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো মন চাচ্ছে আমি যাব ও ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নিয়ে যান না ইন দি মিন টাইমে নবী ডাক দিয়ে কয় মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান এবার মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যদি আমাকে স্বামীর খেদমতের কথা বলেন আমি আমার স্বামীর খেদমতে চলে যাব কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে আমার একটা সন্তান আছে এই সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার নবী ডাক দিয়ে কয় মা তোমার সন্তানের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় না তোমার সন্তানকে আমি নিয়ে কি করব যুদ্ধের ময়দানে নিলে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব নাকি তোমার সন্তান রাখবো এবার মহিলাটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই আমি
জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এরপর আমার সন্তানটাকে সাহাবার কোলের মধ্যে রাখবেন না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়া বলে, মা তোমার সন্তানটা আমার কোলে রাখলে যুদ্ধ করতে অসুবিধা হবে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কই, তারপর আপনার কোলে রাখবেন। নবী আমার ডাক দিয়ে, কেন কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন, কাফেররা যদি আপনি নবীর বুক বরাবর তীর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারে গো নবী, ওই পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। যদিও তারা তীর মারে, ওই তীরের বরাবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে দইরা দিবেন। আমার জাদু মনিরে আমি তীরের আঘাতে হারাইলেও সহ্য করতে পারবো গো নবী। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, এটারে বলে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, আছে না বাবা, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার নামটা ঈমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, মা না না, তোমার সন্তান না, তুমি যেই কথা বলেছো আমি নবী দোয়া করে দিয়ে যাই, এই সন্তান যেন দিনের পথে মুজাহিদ হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন, প্যান্ডেলটা কত বাই কত করবেন, মাপ নিছে কি নিছে না? কথা কয় না, কথা কয় না, কথা না। এই মাহফিলের গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে, একটা মাপ আছে। কিন্তু যুবক ভাইয়েরা আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা রুট ম্যাপ তৈরি করেছেন। ওই রুট ম্যাপটা কি ছিল জানুনি? আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিয়ে, গভীর মনোযোগ, আমি খন্ড খন্ড মূল জায়গায় চলে যাব। শুধু তরুণ সমাজকে বোঝার জন্য আমি ঘটনাটা তুলেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, চলো। নবী আমার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীও ময়দানে রুটম্যাপ করেছেন, কারণ আমার নবী হলো গায়েবের খবর দেন ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবারা তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে, যতক্ষণ যুদ্ধ চলবে তোমরা থাকবে। এই ময়দানটাই মাঠটা তোমরা ছাড়বা না, এই পাহাড় থেকে তোমরা নড়াচড়া করবা না। ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, যাই করি না না করি আমার নবীকে যেই কোনো ভাবে শেষ করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন, নবীকে রক্ষা করার মালিক কে? আর জবান খুলে কোন কে? নবীরে মারার জন্য যখন নবীর সিনা মুবারকের দিকে তীর ধরেছে, এই হালুয়া পাড়ার বেড়ায় ও যুবকের দল নবীরে তীর ধরেছে, ওই সময় আমরা থাকলে তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। ঠিকই ব্যতিক্রম করে নাই। ওই ময়দানে পাগলা একটা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়ায়া ধরলেন। নবীরে যখন জড়ায়া ধরলেন, পিছন দিক দিয়া কাফেররা তীর মেরেছে। ওই তীরটা ইসা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগে গিয়েছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী তুমি আমাকে ছেড়ে দাও। এবারে সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তীর মেরেছে, আমার চোখের সামনে তীর এসে আপনার বদন মুবারকে লাগবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আপনার সিনা মুবারকের মধ্যে জড়ায়া ধরলাম। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা
এত বিশাল বড় বিষের তীর তোমার পিঠের মধ্যে লেগেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার কথা কেন শোনাইলেন? কথাটা বলতে দেরি আর একটা তীর তালহার কলিজা বরাবর লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন ভাবে জড়াইয়া ধরেছে। তালহা তুমি কি ব্যথা পাও না? কথাটা বলতে দেরি মাথার মধ্যে একটা পাথর দিয়ে মাথাটা ছিটটা গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা তুমি আমারে জড়াইয়া দইরা এমন কষ্ট করতেছো, তুমি আমাকে মেহেরবানি করে তোমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়বো না। আমার চোখের সামনে আপনাকে এমন ভাবে মারবে, আর আমার সামনে আপনার বদন মুবারকে তীর লাগবে, আমি এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি তালহা সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ মন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। হায়রে ও আমার হালুয়া পাড়ার বাবা, ওই সাহাবীর বডির মধ্যে তীর। আমার নবী বলে, তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি মারলেন। সুবহানাল্লাহ কই না রে? আপনারা জবান খুলে বলেন, তীর খাইলে কি হাসি আসে নাকি? আমার নবী ডাক দিয়ে কয়, তালহা এত বিষের তীর খাওয়ার পরেও তোমার মুখের মধ্যে কেন হাসি? আমিও যদি বলি আপনাদের চেহারায় কেন এত হাসি? রাত্র গভীর হয়ে গেছে, কোন চোখের মধ্যে ঘুম নাই, মুখে ঠোঁটে শুধুমাত্র প্রেমের হাসি। আপনারা বলবেন আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কি না বলেন? আমার নবী বলে, তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া বিষের তীর লইয়া কেন তুমি হাসতেছ? এই তালহা ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি। এবার এই কথা বলতে বলতে আমার নবী তো গায়েবের খবর দেয় নেওয়ালা, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি, আমি নবী আগামী তো কি হবে সেটাও জানি। শুধুমাত্র তাই নয়, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী জানে কি জানে না। যুবক ভাইয়ের আমার, এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কই, তালহা তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে, আমার মনে হয় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তুমি মনে রাখো, তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক বেশি কষ্ট। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের
কোন আসবে আমার কালিমার তলকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে তালহা মরণের কষ্ট বড় কঠিন তালহা মরণের কথা শুননা মুচকি মুচকি হাসে আমার নবী কয় তালহা মরণের কথা শুনলে সবাই চোখের পানি ফেলায় কান্দে তুমি দিগো হাসতেছো তার কারণটা কি তালহা বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমারে মরণের কষ্টের ভয় দেখাইছেন এইজন্য আমি হাসতেছি তালহা মরণের কষ্ট শুনলে কি কেউ হাসে নাকি আমার তালহা ডাক দিয়ে কয় নবী গো আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন আমি তীরের কষ্টের কথা ভাববো কেন তীরের আঘাতে ব্যথা পাবো কেন আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর আমি তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল্লিল আলামিনের নূরানি বদন মুবারকের সঙ্গে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি ডাক দিয়ে কই তালহা তুমি যে বিষের তীরের আঘাত পাও না তোমার বুকটা আমার সিনা মুবারকের সঙ্গে লেগে আছে ও তালহা তোমাকে তোমার যদি মরণ হয় তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুচকি মুচকি হাসে আমার নবী বলে মরণের কথা শুনলা তুমি কেন হাসতেছো তালহা ডাক দিয়ে কই নবী গো ও নবী মরণের কষ্ট আমার দেখাইতেছেন কি লাইগা যেই তালহার চোখের সামনে আমার মুস্তাফা নূরের নবী দাঁড়ায় রইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মুবারক যেই তালহা নবীর জড়ায়া দইরা রাখছে যেই তালহা নবীর জড়ায়া ধরে রাখছে আমি কেন মরণের ভয় করতাম গো নবী এমন জীবন আমরার হালুয়া পাড়ার পাগলদের নসিব হইবনি এমন দিদার আমরা পাবনি গো নবী জীবনে কত ঘাটে ঘাটে মাঠে মাঠে নিশীথে রজনী দিনে রাইতে কত নবী নবী করলাম কোনদিন তো আমরা নবী দেখলাম না ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا يا رسول الله انظر حالنا নবী গো তাকায়া দেখেন না হালো পাড়ার মানুষগুলা নবী নবী করলে কেমন পাগল হয়ে যায় কিন্তু মদিনায় যাইতে পারে না টাকা নাই মদিনা যাইতে পারে না পাসপোর্ট নাই মদিনা যাইতে পারে না বিমান ভাড়া নাই কিন্তু এই হালুয়া পাড়া বইসা বইসা নবী নবী কইরা কান্দে আগে ছিল 1.5 লাখ টাকা এরপরে গেছে 3.5 লাখ টাকা এখন হয়ে গেছে 6.5 লাখ টাকা 6 লাখ টাকা তো আমরা 10 বছরও জমাইতাম পারি না আমাদের মনটা তো মদিনায় যাইতে চাই কিন্তু মদিনায় তো আমরা যাইতে পারি না
এখন আমাদের কি অবস্থা হবে? স্বাদ আছে সাধ্য নাই। এ হালুয়া পাড়ার বেড়ায় ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, চিন্তা কইরেন না। আল্লাহর কসম করে বলি, এই হালুয়া পাড়া থেকে নবী নবী করতে থাকেন। মাঝে মাঝে রাতের বেলা উযু করবেন, উযু কইরা দুরূদ শরীফ পড়বেন, ডান কাতইয়া শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এইভাবে যদি ডান কাত হইয়া উযু কইরা 40টা দিন পর্যন্ত নবীর উপরে দুরূদটা মহব্বতে পয়রা পয়রা ঘুমায়া যান, দেখবেন টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, এই দুরূদের ঢঙ্কার কারণে আর মহব্বতের কারণে আপনারা জবান খুললা বলেন, আমার নবী হালুয়া পাড়ার প্রেমিকের বাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য যুবক টেনশন করেন না, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার নবীর ভালোবাসার নাম ঈমান। ইন দি মিন টাইমে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবারা, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই উহুদ পাহাড়টা তোমরা ছাইরো না, এই জায়গাটা ছাড়লে বিপদ হইতে পারে। তোমাদের যত ধরনের স্বর্ণ হোক না কেন, যত ধরনের কি হয় গনিমতের মালই হোক না কেন, যুদ্ধের জয় পরাজয় পরে কিন্তু এই জায়গাটা কোনোভাবে ছাড়বা না। কিন্তু সাহাবায়ে কেরাম সেখানে দাঁড়ায় রইছে, মুসলমানদের মধ্যে সাহাবীরা যুদ্ধ শুরু করলো, আমার নবীও যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো, আমার নবী আপনার নবীরে ওই যুদ্ধের ময়দানে যখন তারা মারার জন্য প্ল্যান নিল, আপনারা জবান খুলে কোন নবীজিকে রক্ষা করার মালিক কে? ওই যুদ্ধের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারকটা ভেঙে ফেলে দিয়েছিল, হেলমেট মুবারকটা ভাঙা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। যেই নবীর বদনে মশা মাছি বসে নাই, ওই নবীর বদনে তারা পাথর মেরেছিল, ওই নবীকে তারা রক্তাক্ত করেছিল, ওই নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে। কাফেররা বলছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এইরকম ভাবে তারা গুজব ছড়াইয়া দিছে। এই গুজব কিন্তু নতুন না, গুজব বড় পুরান জিনিস। এই জন্য যুবক ভাইরা, এক মহিলা একা দৌড় মারছে, শাড়ির আঁচলটারে মাটির মধ্যে খেসরাইয়া দৌড় মারছে। একজন ডাক দিয়া কই, তুমি কোথায় যাও? কই, আমি যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলাটা কই, শুনলাম। এবার একটু সামনে গেল, এবার জিগাই, তুমি কোথায় যাও? কই, আমি যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার সন্তানটা তো শহীদ হয়ে গেছে। আবার সন্তানটারে শহীদ হওয়ার খবর শুই না, আবার যখন সামনে চলে গেছে রে বাবা, এবার আরেকটা কাফেলা ডাক দিয়ে কয়, তুমি কোথায় যাইতেছো? কই, আমি তো একটু যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার 2টা সন্তান আর স্বামী শহীদ হয়ে গেছে। এই মহিলাটা কেমন সাহসী, এই মহিলাটা কেমন বাগিনী, এই মহিলাটা কেমন জিহাদের পাগল, এই মহিলাটা কেমন নবীর পাগল। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমার স্বামী শহীদ হইছে, আমারে খবর দিয়েছ, আমার সন্তান শহীদ হয়েছে, আমাকে খবর দিয়েছ, আমার সন্তান 2টা মরে গেছে, আমারে খবর দিয়েছ, একটা বার দিয়ে এই কথা বললা না। আমার জানের জান, প্রাণের প্রাণ নবীজি কেমন আছে? এটার নাম হলো ভালোবাসা। নবীরে যে ভালোবাসবে, আমরা তারে ভালোবাসবো। নবীরে যে ভালোবাসা রাজপথে রক্ত দিতে যাবে, আমরা তারে রক্ষা করার জন্য যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের ময়দানের ভিতরে বলছেন, সাহাবীরা রে, এই যে তুসঈদুনা, তো আর ওই স্মরণ করে সেই সময়ের কথা, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালবুনা আলা আহাদিন, যখন তোমরা একজন আরেকজনের দিকে ফিরেও তাকাচ্ছিলে না। এ যুবক, ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদেরকে পিছন দিক দিয়ে ডাকছিলেন, নাকি ঠিক আছে তো, পিছন দিক দিয়ে ডাকছিলেন, কিন্তু তোমরা পিছন দিক দিয়ে ফিরে না তাকাইয়া ফাসাবাকুন গাম্মান বেগাম্মিন লিখাইলান, এরপরে তিনি তোমাদেরকে দুঃখের উপর দুঃখ দেখেছেন তোমাদের উপরে। কেমনে? কই, তোমরা এই জায়গার মধ্যে রাসূল বলছেন দাঁড়ায়া থাকো, এই জায়গাটা ছাইরো না। তোমরা যখন জায়গাটা ছাইরা দিছো, তখন কাফেররা পিছন দিক দিয়ে তোমাদেরকে অ্যাটাক করেছে। যুবক ভাইয়ের আমার, দেখেন, নেতার নেতৃত্ব, যিনি নেতৃত্ব দিবেন তার কথা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন,
আমার নবী হলো সর্দার, এই সর্দারের কথা মানতে হবে। কারণ সাহাবারা তো জানে না এই জায়গা থাকলে কি হবে আর ময়দান সাইরা দিলে কি হবে। কারণ আমার নবী তো ভালো করে জানতো এই জায়গা যদি সাইরা দাও যুদ্ধ বিজয় হয়ে বিজয়ের ধার প্রান্তে গেলেও আমরা বিজয়টা ধরে রাখতে পারবো না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, রাসূল বলছেন তোমরা দাঁড়ায়া থাকো। এই দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হযরতে সাদ ইবনে মুআযের মা গেলেন নবীর কাছে। নবীর কাছে যাইয়া দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার মধ্যে বসে আছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তিনি বলতেছেন ওই সাদ ইবনে মুআযের আম্মা জান ওই সাদকে দেখার জন্য, নবীকে দেখার জন্য দৌড় মারছে। ওরা বলছে কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। সাদ ইবনে মুআযের আম্মা বলেন, আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, যাইয়া দেখলাম আমার সন্তান সাদ কেমন সৌভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান রাহমাতুল লিল আলামিনের ঘোড়ার লাগাম দইরা টানতাছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, এমপির পিএস হইলে কত গেটআপ, মন্ত্রীর পিএস হইলে কত গেটআপ, উপদেষ্টার সহকারী উপদেষ্টা হলে কত আয়োজন, কিন্তু যে নবী পাকের গোড়ার রশিটা দইরা টানতাছে রে, আপনারা জবান খুলে কোনে সাদের মূল্য কি কম না বেশি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার ঘর আম্মা জান যাইয়া দেখে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার ঘর আম্মা জান যাইয়া দেখে সাদে নবী পাকের ওই রশিটা দইরা টানতেছে। এবার নবীজি ডাক দিয়া কে আপনি কেমন আছেন, এবার ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান আপনার উটের গোড়ার লাগাম টানতেছে, আমি শুনেছি তারা আপনাকে আঘাত করেছে, কিন্তু আমি যাইসা দেখতেছি আপনি ভালো আছেন, এর চাইতে বড় শান্তি আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি মা, ও মা, দৌড়াইয়া যান যারা শহীদ হইছে এদের পরিবারে যাইয়া সান্ত্বনা দেন। কি সান্ত্বনা দিব? ডাক দিয়া কয় সাদের মা, আপনি যাইয়া যারা শহীদ হয়েছে এদের জন্য কোনো টেনশন করবেন না, আপনি এবং শহীদগুলা জান্নাতে একসাথে থাকবেন। আর ওই তাদের পরিবারকে যাইয়া বলে দেন যারা উহুদের জমিনে শহীদ হইয়া গেছে, উহুদের জমিনে যারা শহীদ হইয়া গেছে, এই শহীদগুলো হাসরের ময়দানে যার যার পরিবারের জন্য সুপারিশ করবে। তাইলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে ওই রক্তের দাম কম না বেশি। এই জন্যই তো কলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। এক প্রকার হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। আপনারা জবান খুলে বলেন শহীদের রক্তের দাম কম না বেশি? আর জবান খুলে গণ কম না বেশি? এই জন্য যুবক ভাইরা, ওই মা আনন্দিত হইয়া গেছে যে এই মায়ের সন্তান আমার নবীর ঘোড়ার লাগাম ধরে টানতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরামের ওই যুদ্ধের ময়দানে ওই নারীদের কেমন ধৈর্য ছিল। নবীর ফুফু দৌড়াইয়া গেছে ওই যুদ্ধের ময়দানে শহীদের লাশ দেখার জন্য। এক সাহাবী ডাক দিয়া কয়, না লাশ দেখা যাবে না, লাশ দেখা যাবে না। মহিলা ডাক দিয়ে না আমি দেখবই। কার লাশ দেখবা? কয় আমির হামজার লাশ দেখব। আল্লাহু আকবার কর না কেন? আরে নবীর পাকের চাচা আমির হামজা যাদের দেহ মুবারক ক্ষত বিক্ষত কইরা ফলাইছে, কলিজা ভিতর থেকে বাইরে কইরা টাইনা চাবায়া খাইছে। হায়রে কি দিয়ে ওয়াজ বুঝামু? মহিলা ডাক দিয়া কয় আমি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা দেখবই দেখব। সাহাবা বলছে না দেখা যাবে না, মহিলা হইয়া পুরুষের লাশ দেখা যাবে না। ওই মুহূর্তে মহিলাটা একটা ধাক্কা মাইরা কয় না আমি দেখবই। যখন সামনে গেছে তখন সাহাবী ডাক দিয়ে কয় না না দেখতে পারবেন না, কারণ আমার নবীজি নিষেধ করেছেন। যখন শুনছে নবী নিষেধ করেছেন, হাজার আবেগকে দাফন দিয়ে আর ধৈর্যের সাথে দাঁড়াইয়া গেছে। আর ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? আর জোরে
কন্যা আছে না নাই? এমন ভাবে ধৈর্যশীল ছিলেন তারা। এই জন্য যুবক, এই ময়দানের ভিতরে যখন নবীজি বলছেন সাহাবীরা রে এই জায়গাটা তোরা ছাড়িস না, তোমরা এই জায়গাটা ছাড়বা না, ওই জায়গাটা যেই মাত্র ছাইরা দিছে রে, পিছন দিক দিয়া ওই যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ, যদিও তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে, একটা বীর মুজাহিদ হয়েছে, এর আগে তিনি কাফের ছিলেন। ওই খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে এমন ভাবে মুসলমানদেরকে ধাও করছে, আর ওই মুসলমানরা মনে করছিল যুদ্ধে মনে হয় আমরা জিতে গিয়েছি, কিন্তু না না, গনিমতের মাল বাগাবাগি নিয়া যখন একটা নিজেদের মধ্যে একটা চিন্তা চেতনা জেগে উঠেছে, ওই মুহূর্তে যখন মুসলমানরা মনে করছে আমরা জিতে গেছি, অথচ আমার নবী বলছে জিতলেও এই জায়গা আমার অর্ডার ছাড়া ছাড়বা না, এই জায়গাটা দইরা রাখবা, কারণ নবী তো ভালো করে জানে এই জায়গা ছাইরা দিলে বিজয় যুদ্ধ বিজয়ের পথটাও চিন্তাই হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, সংক্ষিপ্ত ভাবে একের পর এক ঘাট লাগাইয়া এই জায়গার মধ্যে আসছে শুধু বুঝাইবার জন্য। যুবক, এখন সময় এসেছে আমরা সমাজের ভিতরেও নেতা বানাইতে হইব। জোরে কোন ঠিক কিনা? এই সমাজের মানুষগুলো নেতার নেতৃত্ব মানতে হইব। কথা কোন ঠিক কিনা? এই সমাজের মানুষ, এই নেতা যদি রাজপথে যাইয়া রক্ত দেয়, আমরা যারা কর্মী আছি সেখানে আমরা রক্ত দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে নির্দেশ না মানার কারণে, ওই ধৈর্য না থাকার কারণে উহুদের যুদ্ধ জয় আমাদের চিন্তায় হয়ে গেছে, সাময়িক পরাজয় বরণ করেছে। এই জন্য যুবক আমার, যুদ্ধ করবেন যাই করেন না কেন, নবী পাকের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে চলা লাগবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আর ধৈর্যশীলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমরা, আল্লাহর হাবিব যদিও সাহাবায়ে কেরাম জায়গা ছাইরা দিছে, কাফেররা যদিও যুদ্ধটা সাময়িকের জন্য ছিনাইয়া নিছে যুদ্ধের বিজয়টা, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা মা আসওয়াবাকুম, কিন্তু তোমরা এর জন্য দুঃখ কইরো না। এখন কেউ যদি বলে সাহাবারা নবীর কথা অমান্য কইরা কেন ছাইরা দিছে, সাহাবারা বেঈমান হয়ে গেছে, এই কথা ধারণা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা মা আসওয়াবাকুম, যুদ্ধে যা হয়েছে, যা ঘটেছে, আগামীতে যা হয়নি, যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা আর চিন্তা করো না, কিন্তু তোমরা কেন গিয়েছো, কেন থেকেছো, যা কিছু হয়েছে ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জানার ক্ষমতা আছে না নাই? তাইলে আওয়াজ করে বলুন, আমরা সেই নবীর কথা মানতে চাই কি চাই না? আমরা সেই নবীর নির্দেশ মানতে চাই কি চাই না? কারা কারা মানতে চান দুই হাত তুলে দেখান। এই জন্য নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্যই জীবন দিব। এই বসো, নবীর জন্য জীবন দিব। রাজি আসেনি রে বাবা? এই পোলাপান রাজি আসেনি? এই রহে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মানলে মানার মতো মানতে হবে। কথা কোন ঠিক কিনা? ধরলে ধরার মতো ধরতে হবে, ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমরা রাসূলকে জান দিয়ে ভালোবাসি। ধ্যানে মদিনা, আওয়াজ হয় না, ধ্যানে মদিনা, খেয়ালে মদিনা, নয়নে মদিনা, হৃদয়ে মদিনা, বিবেকে মদিনা, দুই নয়নে